পরিসংখ্যানটা যে কি পরিমাণ আমরা দেখতে পাই অপপ্রচারগুলো চলছে। আর মানে ব্যক্তি হিসেবে আমরা যদি দেখি যে প্রাইম মিনিস্টারের বিরুদ্ধেই নানান ধরনের অপপ্রচারের সংখ্যাটা অনেক বেশি। মজার ব্যাপার হচ্ছে শুধু বিরুদ্ধে না, কোনো কোনো ক্ষেত্রে আজকে আমাদের প্রতিবেদনে যে গুজবটি উঠে এসেছে একদম এআই দিয়ে বানানো একটি ছবি, যেখানে তিনি বসে বাঙালি পোশাক পরে বসে বাঙালি খাবার খাচ্ছেন। তো এটা তো আসলে রাজনৈতিক কোনো প্রোপাগান্ডা হতে পারে না, বিরুদ্ধাচারণ না কোনো ধরনের। এই ধরনের গুজব কেন তৈরি করতে হবে? এই ধরনের ফেক ছবি ভিডিও এসব কেন তৈরি করতে হবে? আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি যে কথাটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়া সে নিজে কিভাবে নিজেকে প্রমোট করে, ঠিক আছে? সো আমি একটা কথা বলি যে সোশ্যাল মিডিয়াগুলি প্রথমে আপনাকে লাভ দেখাবে, যে অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে আপনার কি কি হবে, কি কি উপকার পাচ্ছেন, ফ্রি অফ কস্ট অনেক কিছু আপনি করতে পারছেন, ঠিক আছে? তার সেকেন্ড স্টেজটা হচ্ছে লাভ, আপনার কি কি লাভ, মানে লাভ থেকে আপনি লোভ আসবে আর কি, ঠিক আছে? তো দেখা যাচ্ছে এই যে যেই ভদ্রলোক এই কন্টেন্টটা ছড়ালো, এই ছড়ানোর বিনিময়ে সে কিন্তু কিছু টাকা হয়তো সোশ্যাল মিডিয়া তাকে দিল, ভিউ বাণিজ্য হলো, আপনি যেটা বলছেন, ঠিক আছে? এবং পাশাপাশি কি হচ্ছে দেখেন, আমাদের এতগুলি মানুষের কর্মঘণ্টাও কনসেন্ট্রেশন করে নিয়ে আসলো একটা জায়গার মধ্যে, এবং তখন কি হচ্ছে, আমরা এর বাইরে কিন্তু কোনো কিছু চিন্তা করতে পারছি না। একজন মানুষ একটা ছোট্ট একটা পোস্ট দিল, এর বিনিময়ে কিন্তু আমরা এখন অনলাইনে বসে এটা নিয়ে কথা বলতে হচ্ছে, ঠিক আছে? এবং এই জায়গাটার মধ্যেই হচ্ছে এই ক্রেডিট সোশ্যাল মিডিয়ার, অথবা যেই প্রযুক্তিগুলি আমাদেরকে বলা হয় ফ্রি অফ কস্ট দেওয়া হয়, জি, আসলে তাদের পণ্য আমরা হয়ে যাই। এবং যে কথাটা আপনি বললেন এআই, যে আমরা বিভিন্ন সময় মনিটরিং কিংবা অন্যান্য ক্ষেত্রে আমরা শুনে থাকি যে আমাদের সরকারের সক্ষমতা অথবা লোকবলের অভাব। তো এখন টেকনোলজি আসলে এতটাই অ্যাডভান্স হওয়ার কারণে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার মাধ্যমে আমরা কিন্তু এই লোকবলের অভাবটা খুব সহজেই পূরণ করতে পারি এই জায়গাগুলিতে। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে এই কাজটা আসলে যিনি করবেন তাকেও আবার এআই এর ব্যাপারে একটু দক্ষ হতে হবে। এবং দক্ষ হলে একজন মানুষ যদি এআই দিয়ে কোনো কিছু তৈরি করে এবং এই ধরনের পোস্ট অথবা এইগুলোকে ব্লক করার যে ব্যাপারটা আছে, আমরা যদি সুন্দরভাবে করতে পারি তাহলে কিন্তু এগুলো ছড়ানোর হাত থেকে খুব সহজে মুছে যেতে পারে। এবং আরো একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, দেখেন আমরা যে ইউটিউব দেখি, আমরা কিন্তু আমাদের কন্টেন্টগুলি ইউটিউবে উঠাই দিই, ঠিক আছে? আমরা যারা টিভি দেখি আমরা কিন্তু এর জন্য পে করি না, ঠিক আছে? হয়তো আমরা মান্থলি একটা আমাদের যে স্যাটেলাইট কোম্পানিকে একবার পে করছি, বাট এই যে কন্টেন্টগুলো উঠানোর মাধ্যমে ইউটিউব দুই ডাবল গেম খেলছে। এক হচ্ছে যারা বিজ্ঞাপন দিচ্ছে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, এবং আমরা যে ভিউয়ার্স আছি, এখন আমাদেরকে ইউটিউব ক্লিন ফিড দিচ্ছে, খুব একটা বিজ্ঞাপন দেখায় না। কিন্তু এখন বিজ্ঞাপনের মাত্রাটা এই পরিমাণ বাড়িয়েছে যে আপনাকে বিজ্ঞাপন না দেখার জন্য ইউটিউবকে পে করতে হবে, প্রিমিয়াম নেয়ার একটা অপশন আছে। এক্স্যাক্টলি। তো তাহলে কি হলো, আমি যেটা বলি, প্রথমে আপনাকে লাভ দেখাবে, তারপরে লোভ দেখাবে, তারপরে বন্দি করবে। আমরা কিন্তু এখন বন্দিত্বর স্টেজের খুব কাছাকাছি আছি, ঠিক আছে? যখন আমাকে বাধ্য হয়ে 30 টাকা দিলে আমি একটা প্রিমিয়াম পাবো, যার বিনিময়ে আমি বিজ্ঞাপন দেখতে পারবো না, মানে বিজ্ঞাপন আমার কাছে আসবে না, বিজ্ঞাপন আমাকে বিরক্ত করবে না, ঠিক আছে? এবং পাশাপাশি কি হচ্ছে দেখেন, একটা সময় আছে যে আপনারা কিন্তু কন্টেন্ট গুলো দিয়ে দিয়ে ইউটিউবকে রিচ করে ফেলছেন, ঠিক আছে? এবং আপনাদেরকে যে ওরা চার্জ করবে না, ঠিক আছে, ওরা ডিরেক্টলি চার্জ করবে না, আপনাকে বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে আপনার কন্টেন্টগুলো মানুষের কাছে আনরিচেবল করে দিবে, যাতে এই কন্টেন্টগুলি না পৌঁছায়। তখন আপনিও বাধ্য হবেন আপনার ভিউয়ার্সদেরকে ধরে রাখার জন্য পেমেন্ট করার জন্য, ঠিক আছে? এবং এটা মার্কেটিংটা হচ্ছে কিভাবে, এটা আসলে আমরা যেটা বলছিলাম যে আমরাই আসলে তাদের একটা ফ্রি পণ্য, এবং সোশ্যাল এই যে যেটা বলছেন ফেক নিউজ বলেন অথবা শেয়ারিং, মানে এই কন্টেন্ট গুলো ওরা চায় আমরা কিছু না কিছু কন্টিনিউয়াসলি শেয়ার করতে থাকি, অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়াকে প্রচার করতে থাকি, ঠিক আছে? প্রচার করতে করতে আমরা নিজেরাই আসলে কখন যে পণ্য হয়ে গেছি এটা বুঝতে, এই যে যেমন কে লস এঞ্জেলসের যে তরুণী, 20 বছরের তরুণী, সে কিন্তু মামলা করেছে যে ইনটেনশনালি অ্যাডিকটিভ জিনিস এইখানে দেওয়া হচ্ছে